নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আপনারা জেনেছেন গত কয়েকদিন আগে উত্তরাখণ্ডের দেহরাদুনে যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, টয়োটা ইনোভা অ্যাক্সিডেন্টের পরে যে হাল হয়েছে, আর অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্ট কতটা ভয়াবহ ছিল। গাড়িতে যে কজন ছিল তাদের মধ্যে দুজনের মাথা বডি থেকে আলাদা হয়ে মাথা কেটে বডি থেকে আলাদা হয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। ম্যাক্সিমাম শরীরের প্রতিটা পার্টস পত্র আলাদা আলাদা রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, লাংস, হাত, পা ইত্যাদি ইত্যাদি। একজন মাত্র বেঁচেছে, তার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, হাসপাতালে ভর্তি রয়েছে, তার ট্রিটমেন্ট চলছে। আমি তার সুস্থতা কামনা করছি। যে কজন মারা গেছে তারা ম্যাক্সিমামই প্রত্যেকেই সম্ভবত কলেজ স্টুডেন্ট, যাদের বয়স 19 বছর থেকে 25 বছরের মধ্যে। আনন্দ করতে গেলে, ফুর্তি করতে গেলে, লেভেল বজায় রাখতে গেলে, স্ট্যান্ডার্ড বজায় রাখতে গেলে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বা আধুনিকতা বোঝাতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে গলা থেকে উপচে পড়া লেভেল পর্যন্ত মদ গেলা, যে কোনো কিছু পার্টি কালচার। আর পার্টি কালচার মদ গেলা ছাড়া তো পার্টি হয় না। আমরা এখন তাই বুঝি যে পার্টি হচ্ছে মদ গেলা, গাঁজা টানা, ড্রাগসের নেশা করা। এগুলো না হলে ঠিক মডার্ন মনে হয় না। ভদ্র, সভ্য, নম্র ক্যারেক্টারের ছেলে, তাদেরকে তো এখনকার আধুনিক সময়ের মেয়েরা তাদেরকে পুরুষ বলে মনে করেন না। মেয়েদের কাছে নিজের ইগো বাঁচাতে গিয়ে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে কি পরিস্থিতিটাই উত্তরাখণ্ডে হয়েছে দেহরাদুনে, সেটা তার হচ্ছে জলজ্যান্ত উদাহরণ, তাই না? কোনো মেয়ের কথা শুনে নিজের পুরুষত্ব প্রমাণ করার দরকার নেই। কোনো চ্ছেলে হোক বা কোনো মেয়ে হোক, কোনো বন্ধু বা বান্ধব, সে যদি সত্যিকারের বন্ধু বান্ধবী হয়, সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে না। আর যদি সে ছুড়ে দেয়, তাকে ফ্রেন্ড সার্কেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে। কারণ যে ফ্রেন্ড সার্কেলে তুমি রয়েছে ওটা দেখতে মনে হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল, কিন্তু ওটা তো তোমার মরার চক্রব্যূহ। ঠিক আছে? এই ধরনের মানুষ থেকে দূরে থাকো। যে বন্ধু তোমাকে বিড়ি খাওয়া থেকে বারণ করে, মদ গেলা থেকে তোমাকে বারণ করে, যে বন্ধুটা তোমাকে মদ গিলতে বারণ করে বলে তুমি তাকে ব্যাকডেটেড বা সেকেলে টাইপের একটা ছেলে বলে ঠাট্টা তামাশা করো, যে ছেলেপেলেগুলো পার্টিতে গিয়ে তোমাদের পার্টি কালচারে গিয়ে পার্টিতে প্রেজেন্ট হয়ে বেড়াল্লাপানা করে বেড়ায় না তোমাদের মতো, তারা কি বেঁচে নেই নাকি তারা মানুষ নয়? এরকম বেড়াল্লাপানা করে বেড়ালে তার যে রেজাল্ট হয়, তার জলজান্ত উদাহরণ হচ্ছে দেহরাদুন কার অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইগোকে কন্ট্রোল করা শিখতে হয়। যে পুরুষ বা যে মানুষ নিজের ইগোকে কন্ট্রোল করা শেখেনি, ইমোশনকে কন্ট্রোল করা শেখেনি, খুব স্পেশাল বান্ধবী বা গার্লফ্রেন্ড, সে একটা কথা বলে দিয়েছে বলে তার ইগোতে লেগে গেছে বলে, আমার ইগোকে স্যাটিসফাইড করার জন্য, তাকে প্রমাণ করার জন্য যদি আমাকে এক্সট্রিম লেভেলের কিছু করতে হয়, বিয়ন্ড অফ মাই ক্যাপাসিটি, এর চাইতে মূর্খামি আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। আর সেই সমস্ত বন্ধু বান্ধব যদি তোমার ফ্রেন্ড সার্কেলে থাকে, তোমার ভবিষ্যৎ এবং তোমার জীবন, সামাজিক জীবন ঘোর অন্ধকারে ডুবে আছে এবং সেখান থেকে তোমার বেরিয়ে আসাটা মুশকিল। আমার বয়স তো 30 পার করে গেল, আমি আজ অব্দি তো কোনোদিন বিড়ি ছুঁয়ে দেখলাম না। আমি বেঁচে নেই নাকি আমি পুরুষ নই, নাকি মানুষের সঙ্গে কথা বলি না, নাকি সমাজে বা সোসাইটিতে আমার অ্যাকসেপ্টেন্সি নেই? যাদের কাছে নেই, আমারও কিছু বন্ধু বান্ধব আছে এক্সট্রিম পরিমাণে নেশা করে, তাদেরকে বলতে গেলে নানান রকমভাবে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে, তারা এখন বলি না, তুই মর। বন্ধু হিসেবে আমার কর্তব্য ছিল তোকে সাবধান করা, বন্ধু হিসেবে কর্তব্য ছিল কোনটা ঠিক, যেটা ঠিক মনে হয়েছে তোর জন্য সেটা তোকে সাজেস্ট করা। তুই শুনিস নি। যারা তোকে মদ গিলতে তোকে এগিয়ে দিয়েছে, বিড়ি টানতে তোকে এগিয়ে দিয়েছে, সিগারেট ফুঁকতে তোকে এগিয়ে দিয়েছে, মদের পার্টিতে তোমাকে ডেকে এনে আদর জানিয়ে, সম্মান জানিয়ে তোমাকে সেই পার্টিতে বসতে দেয়, তাকে যদি তোমার আইডিয়াল ফ্রেন্ড মনে করে, আমার কাছে তো নমস্কার, আমার এরকম আইডিয়াল ফ্রেন্ডের দরকার নেই। আমার জীবনের অনেক দাম, আমি তপস্যা করে বড় হয়েছি এবং আমার
মানে আমার ইগোকে আমি কন্ট্রোল করা শিখেছি, আমার ইমোশনকে কন্ট্রোল করা শিখেছি। তবুও কিছু কিছু সময় ফেলিয়ার হয়ে যায়, তবুও চেষ্টা করি আর কি। যারা এগুলো শেখেনি, যারা মানে বাইরের কোনো কথা, বাইরের কোনো কারো কথায়, কোনো বন্ধুর কথায় এত ইজিলি ইনফ্লুয়েসড হয়ে যায়, তাদের আগামী ভবিষ্যতে চলাফেরা করা মুশকিল জীবনে, এবং তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়, সুখকর নয়। এবং তার মানে পরিণতি, তার জলজান্ত বাস্তব উদাহরণ হচ্ছে দেরাদুন কার অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্টটা গেছে, 6 জন মারা গেছে, এই 6 জনকে ফিরিয়ে আনা যাবে? আমি জানি যে কোনো মৃত্যুই প্যাথেটিক। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, দিস ইজ কল্ড গ্রুপ সুইসাইড। দেরাদুনের যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে আমি অ্যাক্সিডেন্ট বলতেই চাই না, আমি সেটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে কনসিডারই করি। এবং আমি প্রশ্ন করতে চাই সেই বাবা মাগুলোকে, এখন আপনারা চোখের জল ফেলছেন, কেন জিজ্ঞেস করেনি আপনার বাড়ির ছেলেটা বা আপনার বাড়ির মেয়েটা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, তার খোঁজ কেন রাখেন? যা দিনকাল পড়েছে, রাত 1:30টার সময় মানে পার্টি সেলিব্রেট করার পরে, মদ গেলার পরে রাত 1:30টার সময় গাড়ি নিয়ে কারোর সঙ্গে পাল্লাপাল্লি দিচ্ছে, যার গাড়ির স্পিড more than 130 kilometers, almost 150 kilometers per hour. It's called group suicide. যে জিনিসের মর্ম বোঝে না, তার হাতে সেই জিনিসের দায়িত্ব দেওয়া ঠিক নয়। টয়োটা ইনোভা কি দেওয়ার দরকার ছিল? পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারতো। আর আমি মেয়েগুলোর গার্জিয়ানের কথা ভাবি, রাত 1:30টার সময় বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেছে, আপনাদের মানে কিছু মনে হয়নি? রাত 1:30টার সময় পার্টি করতে যাওয়া সেই সমস্ত ছেলে এবং মেয়েদের যারা গার্জিয়ান, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কেন অ্যালাউ করেন এই সমস্ত ব্যাপারগুলো? এটাও কি মডার্ন কালচারের মধ্যে? আচ্ছা, মডার্ন কালচার মানে কি? মানে তাড়াতাড়ি ওপরে পৌঁছে যাওয়াটাকে কি মডার্ন কালচার বলে? মানে এমন কোনো কাজ, এমন কোনো ট্র্যাডিশন, এমন কোনো প্র্যাকটিস যেটা করলে অতি দ্রুত খুব সহজে স্বর্গে চলে যাওয়া যায়, তার নাম কি মডার্ন কালচার আপনাদের ভাষায়? নাকি কিভাবে সুস্থ জীবনযাপন করা যায়, কিভাবে বেশি দিন বেঁচে থাকা যায়, কিভাবে অন্যের ক্ষতি না করে, নিজের ক্ষতি না করে রাস্তাঘাটে চলা যায়, ফিউচারকে ডিসাইড করার মানে ফিউচারে কি করবো সেই চিন্তা ভাবনা করা যায়, এটাকে মডার্ন কালচার বলবো? একটা ছেলে বা একটা মেয়ে গোল্লায় যাওয়ার জন্য যা যা করার দরকার সেই সমস্ত কাজকর্ম করলে সেটাকে আমরা মডার্ন কালচার বলবো। একটা ছেলে স্টেশনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে ঠ্যান গাড়ানোটাকে আপনার মডার্ন কালচার বলবেন? নাকি একটা ভদ্র ছেলে যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, গান শুনছে, নিজের মতো করে বসে রয়েছে, স্টেশনে গিয়ে তাকে আপনারা মডার্ন বলবেন? কোনটাকে আপনারা মডার্ন বলবেন? যেই ছেলেটা কোনো মানে পাশ দিয়ে, রাস্তা দিয়ে একটা মেয়ে সাইকেল নিয়ে হেঁটে গেলে বা সাইকেল চালিয়ে গেলে তাকে দেখে টিটকিরি করে, এটাকে মডার্ন কালচার, মডার্ন ক্যারেক্টার বলবেন? নাকি একটা মেয়ে যাওয়ার সময় যে ছেলেটা রাস্তায় মাথা নিচু করে সাইডে বসে থাকে, তাকে একটা অন্য ভালো ভদ্র রকমের দৃষ্টি দিয়ে দেখে, তাকে আপনারা ব্যাকডেটেড বলবেন? নাও চয়েস ইজ ইয়ার্স। এবং এই রকমের ট্র্যাডিশনগুলো দিনের পর দিন বাড়ছে, যেমন গার্জিয়ানদের মধ্যে বাড়ছে এই টেন্ডেন্সিগুলো। আর গার্জিয়ানরাও এখন আমাদের দেশে হয়েছে কি, ঠিক হ্যাঁ চলতা হ্যাঁ, এই চলতা হ্যাঁ ওয়ালা অ্যাটিটিউড না পুরো দেশটাকে এবং পুরো সমাজটাকে নষ্ট করছে। যে তরতাজা যুবকগুলো প্রাণ হারিয়েছে, যে তরতাজা মেয়ে দুটো প্রাণ হারিয়েছে, এদের কত ব্রাইট ফিউচার হতে পারত যদি সঠিক গাইডেন্স বাবা মা দিত এদের। আর এদের গাইডেন্সটা কেমন আপনি একটু ভাবুন। রাত 1:30টার সময় গলা পর্যন্ত মদ গেলার পরে রাত 1:30টার সময় বন্ধুদের সঙ্গে জয় রাইডিংয়ে বেরিয়েছে 4 চাকায় করে। Really, it's problematic and we should think about it. Otherwise we have to pay for it. যেমন তারা এই যে উত্তরাখণ্ডের ছেলে মেয়েগুলো যেমন পে করেছে, তাই না? জিনিসের কদর বোঝাতে শেখান ছেলে মেয়েদের ছোটবেলা থেকে। বয়স 5 বছর হয়নি, তার হাতে 25,000 টাকার মোবাইল কিনে দিচ্ছেন। আমার এলাকাতেও আমি কিছু কিছু গার্জিয়ানদের দেখছি, তাই না? বয়স এখনো মাধ্যমিকের গণ্ডি বেরোয়নি, হাতে আইফোন কিনে দিচ্ছেন। এরা জীবনে কোনোদিন জিনিসের কদর বুঝবে না, কারণ এই জিনিসগুলো তারা গায়ে খেটে মাথার ঘাম ঝরিয়ে তারা অর্জন করেন। আপনার নিজের ঘাম ঝরানো টাকা, আপনার পরিশ্রম করা টাকায় জিনিস কিনে এদেরকে অপচয় করা শেখাচ্ছেন যেই সমস্ত গার্জিয়ান আপনাদেরকে এর মাসুল
করতে হবে ভবিষ্যতে, এটা মিলিয়ে রাখবেন। আমার কথাগুলো শুনতে তেতো লাগছে আমি জানি, কিন্তু এটাই বাস্তব। প্রতিটা ছোট ছোট জিনিসের কদর বোঝাতে শেখান, বুঝতে শেখান ছেলে মেয়েদের, এবং সেটা ছোটবেলা থেকে অভ্যেস করুন। এত সম্পদের অহংকার, এত টাকার অহংকার, মানে এগুলো শেখাবেন না ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েদেরকে স্ট্যান্ডার্ড লেভেল, মানে এক্সট্রিম মডার্ন হওয়া, এগুলো এইভাবে শেখাবেন না। লোক দেখানো মডার্ন হওয়া মানুষকে শেখাবেন না। মডার্ন হতে শেখান বাই ক্যারেক্টার, মডার্ন হতে শেখান রুচি অনুযায়ী, মডার্ন হতে শেখান ফিউচার ডিসাইড করার দিকে। সেই দিকে এই মডার্ন হওয়াটাকে ছেলে মেয়েদেরকে ব্যয় করা শেখান। ছেলে মেয়েগুলো বেঁচে যাবে, অনেক মানুষ বেঁচে যাবে, তাদের জীবনগুলো বেঁচে যাবে। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি অন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।